আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। ডিপ্লোমা বা পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 এই বিষয়টির অধ্যায় 2-এর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা দেখব অধ্যায় 2-এর রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার সমাধান। গত ক্লাসে আমরা অধ্যায় 2-এর চতুর্ভুজ এবং সামান্তরিক সম্পর্কিত ক্ষেত্রফলের সমস্যার সমাধানগুলো করেছিলাম। এই উত্তরপত্র তৈরি করতে সার্বিক সহায়তা করেছে আমেনা আক্তার নিদ্রা, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, স্টুডেন্ট অফ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, MRIST। প্রথমে দেখব আমরা প্রয়োজনীয় সূত্রাবলী, ঠিক আছে? যে সূত্রগুলো লাগবে এই অধ্যায়ের জন্য। 1, রম্বসের ক্ষেত্রফল এই সমান আমরা কি বলতে পারি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্ষেত্রফল। আমরা যদি এটা রম্বস আঁকি, ধরো এটা হচ্ছে একটা রম্বস, তাহলে ক্ষেত্রফল কি হবে? দুটো কর্ণদের গুণফল। এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ, ঠিক আছে? তো একটা কর্ণ হচ্ছে D1, আরেকটা কর্ণ হচ্ছে D2। তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে? হাফ D1 D2, যেখানে D1 আর D2 হচ্ছে রম্বসের কর্ণ। 2, রম্বসের ক্ষেত্রফল এই সমান কী বলা যায়? ভূমি ইন্টু উচ্চতা। এখানে চিন্তা করো, এটা হচ্ছে ভূমি, এখানে যদি উচ্চতা নিতাম তাহলে এটা হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যেতাম আমরা, ঠিক আছে? 3 নাম্বার, রম্বসের উচ্চতা সমান কি বলা যায় তাহলে? রম্বসের ক্ষেত্রফল ভাগ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। 4, রম্বসের বাহু এ সমান বলা যায় হাফ √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, যেখানে এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং D1 আর D2 হচ্ছে কর্ণদ্বয়। 5, রম্বসের পরিসীমা সমান বলতে পারি আমরা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কারণ আমরা জানি রম্বসের 4টা বাহু সমান হয়, ঠিক আছে? তাহলে একটা বাহুর দৈর্ঘ্য জানা, সেটাকে 4 দ্বারা গুণ করলে আমরা হচ্ছে বাহুর রম্বসের পরিসীমা পেয়ে যাব। 6, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই সমান কি বলা যায়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা যদি ট্রাপিজিয়াম আঁকি একটা, ধরো এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আর সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহু হচ্ছে এটা আর এটা, এই দুটা বাহু যদি যোগ করি এবং মধ্যবর্তী দূরত্বটা পাই, এগুলো দ্বারা গুণ করি, তার সাথে যদি হাফ দ্বারা গুণ করি, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? আসলে আমরা অঙ্কে চলে যাই। একটি রম্বসের কর্ণগুলো 16 মিটার এবং 32 মিটার হলে এর পরিসীমা উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে কি? হাফ √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে মান বসিয়ে দিই, একটা কর্ণ 16, আরেকটা কর্ণ 32, তাহলে হাফ √16 স্কোয়ার যোগ 32 স্কোয়ার, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসছে কত? 17.86 মিটার। এটা কি? রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য। তো রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে এখান থেকে খুব সহজেই পরিসীমা বের করা যাবে। 4 দ্বারা যদি আমরা গুণ করি এই মানটাকে, তাহলে কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাবো, ঠিক আছে? অতএব রম্বসের পরিসীমা কত? 4a, তার মানে 4 ইন্টু 17.89, অর্থাৎ 71.86 মিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার। আর রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, তাই না? উচ্চতা লাগবে। তো রম্বসের ক্ষেত্রফলটা বের করে ফেলি আমরা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ D1 D2, যেখানে D1 D2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আমাদের প্রশ্নেই দেওয়া আছে। তাহলে হাফ 32 ইন্টু 16, তার মানে কত? 256 বর্গমিটার। এখন ক্ষেত্রফল আমরা কেন বের করলাম? আমাদের তো ক্ষেত্রফল বের করতে বলা হয়নি, আমাদের লাগবে উচ্চতা। তো উচ্চতার একটা সূত্র আছে যে রম্বসের ক্ষেত্রফল ভাগ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এই কারণে আমরা ক্ষেত্রফল বের করেছি। তাহলে ক্ষেত্রফলের মানটা বসিয়ে দিলাম, ভাগ বাহুর দৈর্ঘ্যের মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা রম্বসের উচ্চতা পেয়ে গেলাম 14.31, ঠিক আছে? অর্থাৎ এই যে রম্বসটা ছিল তার উচ্চতার মান হচ্ছে কত? 14.31। পরে প্রশ্নে যাই। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 40 মিটার ও 60 সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করো। অনেকটা আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা জানি বাহুর দৈর্ঘ্য সমান কী লেখা যায়? হাফ √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তো এখানে মান বসিয়ে দিলাম 40 আর 60, তাহলে আমরা কত পাচ্ছি? 36.06 সেন্টিমিটার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখন উচ্চতা বের করার জন্য আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কি? হাফ D1 D2, তার মানে হাফ 40 ইন্টু 60, অর্থাৎ 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের উচ্চতা কত হবে? H সমান রম্বসের ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল 1200, বাহুর দৈর্ঘ্য 36.06, তার মানে রম্বসের উচ্চতা হচ্ছে 33.28 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো এখানে পরিসীমা বের করতে বলা হয়নি। পরিসীমা বের করতে বলে আমরা কী করতাম? 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এই যে এই মানটা এখানে বসিয়ে দিতাম, তাহলে আমাদের পরিসীমা কিন্তু বের হয়ে যেত। তো যাই হোক, পরের প্রশ্নে যাই। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 20 মিটার আর ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণের 3/4 অংশ, তাহলে রম্বসটির ক্ষেত্রফল ও উচ্চতা নির্ণয় করো। দেখো, এটা হচ্ছে আমাদের ছবিতে একটা রম্বস দেখতে পাচ্ছ তোমরা। তো ধরি ABCD রম্বসের বাহু AB সমান 20 মিটার। এখন এই বাহু 20 মিটার মানে কি? প্রতিটা বাহু তো 20 মিটার করে হবে, তাই না? আর কি বলা আছে? আর আমরা ধরে নিলাম এর বৃহত্তম কর্ণ AC সমান হচ্ছে
4x মিটার। বৃহত্তম কর্ণ কোনটা? এসি। এটা হচ্ছে আমরা ধরে নিলাম কত? 4x মিটার। এখন আসো 4x কেন ধরলাম এটা আগে বুঝে নাও। আমরা তো এক্স ধরতে পারতাম, তাই না? এখন আমাদের প্রশ্নে বলা আছে যে ক্ষুদ্রতম কর্ণ কি? বৃহত্তম কর্ণের 3/4 অংশ। তুমি যদি এক্স ধরতা তাহলে কী দাঁড়াতো? এক্সের 3/4, তার মানে সমান সমান কী লিখতে হতো? 3x/4। অর্থাৎ তোমাকে ভগ্নাংশ আকারে অঙ্কটা করতে হতো। কিন্তু যদি আমরা এখানে বলি যে এক্সের 3/4 না, সবসময় খেয়াল রাখবে নিচে যেটা থাকবে আমাদের লবে অত এক্স ধরবো আমরা, হরে যেটা থাকবে। তাহলে এখানে হরে আছে 4, তার মানে 4x ধরলাম আমরা। তাহলে 4x-এর কত অংশ? 3/4 অংশ। এখন দেখবে তুমি 4 আর 4 কেটে দিতে পারবে, তাহলে কী পাচ্ছ? 3x, অর্থাৎ ভগ্নাংশ থাকছে না। এই কারণে আমরা এখানে এক্স না ধরে বৃহত্তম কর্ণটাকে 4x ধরেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ক্ষুদ্রতম কর্ণ কী হবে? বিডি সমান, এই বিডির মানটা হবে তখন এই যেটা মাত্র করলাম যে কাজটা, এই যে 4x-এর 3/4 অংশ, তার মানে কত? এই 4 কাটা থাকে 3x মিটার। তাহলে ওএ সমান 2x মিটার, কারণ ওএ কোনটা? ওএ হচ্ছে এই যে এসি কর্ণের অর্ধেক। তাহলে এসি কর্ণ যদি 4x হয়, ওএ সমান 2x। আর ওবি সমান কত হবে? ওবি হচ্ছে আবার এই বিডির অর্ধেক, তার মানে 3-এর অর্ধেক 1.5, 1.5x মিটার। এখন সমকোণী ত্রিভুজ ওএবি হতে পাই। সমকোণী ত্রিভুজ ওএবি কোনটা? এই যে ত্রিভুজটা, এখানে ছিল ও, এখানে এ, এখানে বি। ওএবি হতে আমরা কী পাচ্ছি? যে একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে মানগুলো জানি, একটার মান হচ্ছে 2x, একটার মান 1.5x, আর অতিভুজের মান 20। তাহলে মান বসিয়ে দিলে কত পাচ্ছি? 6.25x স্কয়ার সমান 400, বা x সমান হচ্ছে ক্যালকুলেশন করে 8 পাচ্ছি। তাহলে x এর মান যদি 8 পেয়ে যাই, তাহলে কর্ণ এসি সমান কত? T1। প্রথম কর্ণটা হচ্ছে বড় কর্ণটা 4x, তার মানে 4.8, অর্থাৎ 32 মিটার। আর ছোট কর্ণ বিডি সমান D2 সমান হচ্ছে 3x, তার মানে 3.8, অর্থাৎ 24 মিটার। দুটো কর্ণের মান জানি, তাহলে রম্বসের ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। হাফ ইন্টু কর্ণ দুটি গুণফল, তার মানে হাফ D1 D2, ঠিক আছে? তার মানে D1 D2 মান বসিয়ে দিব। হাফ 32 ইন্টু 24, তার মানে 384 বর্গমিটার। তো রম্বসের ক্ষেত্রফল জানি, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য জানি, যেটা কোশ্চেনে দেওয়া ছিল 20। তাহলে রম্বসের উচ্চতা খুব সহজে বের করা যাবে। রম্বসের ক্ষেত্রফল ভাগ রম্বসের বাহুর দৈর্ঘ্য, তার মানে 384 ভাগ 20, অর্থাৎ 19.2 মিটার, ঠিক আছে? পরের প্রশ্নে যাই। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল লম্ব দূরত্বের 13 গুণ হয়, তবে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত? দেখো কি বলা আছে। আমরা ছবিটা আঁকলাম, ট্রাপিজিয়ামে গেছি একটা। তো আমরা এখানে ধরি যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে a সেন্টিমিটার ও b সেন্টিমিটার। একটা a ধরেছি, একটা b ধরেছি, এবং তাদের লম্ব দূরত্ব s সমান 24 সেন্টিমিটার। এটা আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এই যে, ঠিক আছে? প্রশ্ন মতে a - b সমান 8, কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। সমান্তরাল বাহুদের অন্তর দেওয়া ছিল, যার মান হচ্ছে 8। এটাকে সমীকরণ 1 দিয়ে দিলাম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু a প্লাস b ইন্টু s, তার মানে হাফ ইন্টু a প্লাস b ইন্টু 24। এসের মান বসিয়ে দিলাম, অর্থাৎ কাটাকাটি করলে কত পাচ্ছি? 12a প্লাস b বর্গ সেন্টিমিটার। এটা কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্রশ্ন মতে আবার কী বলতে পারি? হাফ a প্লাস b সমান 13 ইন্টু 24। এটা কোত্থেকে লিখলাম? দেখো, ও 12a প্লাস b সমান 13 ইন্টু 24। এই যে প্রশ্নে বলা ছিল ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল যদি লম্ব দূরত্বের 13 গুণ হয়। লম্ব দূরত্ব ছিল 24, তার 13 গুণ মানে কত? 13 ইন্টু 24, ঠিক আছে? তাহলে a প্লাস b সমান কত? কাটাকাটি করলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, 13 দুগুণে 26। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 2। তাহলে দেখো 1 নং সমীকরণে আমরা পেয়েছি কি? a মাইনাস b সমান হচ্ছে 8, আর 2 নং সমীকরণে আমরা পেয়েছি a প্লাস b সমান হচ্ছে 26। তাহলে এখান থেকে a আর b এর মান খুব সহজেই বের করা যাবে। যদি 1 আর 2 নং যোগ করি তাহলে কি হবে? তাহলে দেখবে b আর b কাটা যাবে। a আর a যোগ করলে হবে 2a সমান 34, বা a সমান হচ্ছে 34/2, তার মানে 17। আবার যদি আমরা 2 নং হতে 1 নং বিয়োগ করি, তখন দেখবে এই a আর a কাটা যাবে, থাকবে কি? 2b সমান থাকবে হচ্ছে 18, তার মানে b সমান কত পাচ্ছি আমরা? 9। তাহলে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুতে যথাক্রমে 17 মিটার ও 9 মিটার, ঠিক আছে? পরের প্রশ্নে যাই। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 24 মিটার ও 52 মিটার হলে অপর বাহুদের দৈর্ঘ্য 26 মিটার ও 30 মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে প্রশ্নে দেখো আমাদের অনেকগুলো মান দেওয়া আছে। ট্রাপিজিয়ামের দুইটা বাহু এখানে দেওয়া, সমান্তরাল বাহুর মান দেওয়া আছে, একটা 24 আর একটা হচ্ছে 52, আর অপর দুইটা বাহুর মান দেওয়া আছে 26 আর হচ্ছে কত? 30, ঠিক আছে? তো আমরা ধরি এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুতে যথাক্রমে এবি সমান 52 মিটার এবং সিডি সমান 24 মিটার। তো অপর দুটি বাহু এডি সমান 30 মিটার আর বিসি সমান 26 মিটার।
এখন বিসি এর সমান্তরাল করে ডিই অঙ্কন করি। এই যে এই বিসি যে রেখাটা ছিল এটা সমান করে এখন আমরা এখানে ডিই রেখা অঙ্কন করেছি, ঠিক আছে। তো এবি এর উপর ডিএফ লম্ব অঙ্কন করি। এবি কোথায়? এই যে এবি, এবি এর উপর হচ্ছে আমরা এখানে ডিএফ লম্ব অঙ্কন করব। সুতরাং বিসি সমান ডিই সমান 26 মিটার। তাহলে যেহেতু এটার সমান্তরাল করে এঁকেছি, তার মানে দুইটার মানই কত হবে? 26। এটার মানও 26, এটার মানও 26। এবং বিই সমান সিডি সমান 24 মিটার। আর কোনটা এঁকেছি আমরা এখানে? এই যে বিই, এটা সমান কোনটা? এটা সমান হচ্ছে সিডি সমান কত? 24 মিটার, ঠিক আছে। অতএব এই সমান কি বলা যায়? এবি মাইনাস বি। তার মানে এই মানটা কতটুকু? এই যে এই মানটা, এটা হচ্ছে এই পুরোটা থেকে এটা বিয়োগ করব। তাহলে পুরোটা ছিল 52, এই পুরোটা 52 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে এই মানটা পেয়ে যাবো। সেই মানটা হচ্ছে 28। তাহলে 52 মাইনাস 24, এটা 52 কিন্তু সমান হচ্ছে কত? 28 মিটার। এখন ত্রিভুজ এডিই এর পরিসীমা। ত্রিভুজ এডিই কোনটা? এই যে এই ত্রিভুজটা। দেখো এই ত্রিভুজের সবগুলো বাহুর মান কিন্তু আমরা জানি, ঠিক আছে। এই দেখো একটা মান হচ্ছে কত? 30, একটা হচ্ছে 26, আর একটা হচ্ছে 28। তিনটা বাহুর মান জানলে খুব সহজে কিন্তু ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে পরিসীমা বের করি। 2s সমান a প্লাস বি প্লাস সি, যেখানে a এর মান 30, b এর মান 26, c এর মান 28। তার অর্থ পরিসীমা কত? s সমান a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। তার মানে 30 প্লাস 26 প্লাস 28 ডিভাইড বাই 2, 84/2। তার মানে কত? 42 মিটার। গেল এটা। এখন ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো মানগুলো বসিয়ে দিলাম। 42 ইন্টু 42 মাইনাস 30 ইন্টু 42 মাইনাস 26 ইন্টু 42 মাইনাস 28। তো কত পাচ্ছি? রুট ওভার 1,12,896। তো ক্যালকুলেশন করলে আসছে 336 বর্গমিটার। আবার ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল আমরা এভাবে বলতে পারি হাফ ইন্টু এ ইন্টু ডিএফ। এই দেখো হাফ ইন্টু এই মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেই সূত্র ব্যবহার করেছি। তাহলে এখানে মান বসিয়ে দিই হাফ ইন্টু 28 ইন্টু ডিএফ, তার মানে 14 ডিএফ বর্গমিটার। এটা কেন করেছি? আমাদের ডিএফ এর মান লাগবে, আমাদের তো উচ্চতাই দরকার, তাই না? তাহলে দেখো 14 ডিএফ সমান 336 বলতে পারি কীভাবে? কারণ এটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও সেম ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এটা সমান এটা কিন্তু বলাই যায়। তাই ডিএফ সমান কত? 336/14, তার মানে 24 মিটার। সুতরাং এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহুদ্বয়ের ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এই দুটো মান যোগ করবো। তো মান বসিয়ে দিই। হাফ ইন্টু ডিএফ ইন্টু এবি প্লাস সিডি, হাফ ইন্টু 24 ইন্টু 52 প্লাস 24, তার মানে 912 বর্গমিটার পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 50 মিটার ও 50 সেন্টিমিটার 20 সেন্টিমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো পারদ্বয়ে ঢাল দেওয়া আছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। দেখো এই যে ঢাল দেওয়া আছে, একটা কত? 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর যে মানটা দেওয়া আছে, পাড়ের বিস্তার দেওয়া আছে, উপরে হচ্ছে কত? 50, আর নিচে হচ্ছে 20। তো আমরা ধরি এবিসিডি খালটির প্রস্থচ্ছেদ, যার এবি সমান 50 সেন্টিমিটার আর সিডি সমান 20 সেন্টিমিটার। পারদ্বয়ের ঢাল কোণ এবিসি সমান 30 ডিগ্রি, কোণ বিএডি সমান 60 ডিগ্রি। ও খালটির গভীরতা ডিই সমান সিএফ সমান 8 সেন্টিমিটার। এই যে গভীরতা তো সেম হবে, তাই না? এই এস এর মান হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে ত্রিভুজ এডিই হতে আমরা কি পাই? ডিই বাই এই সমান 1060 ডিগ্রি। এই যে ডিই বাই এই মানে এই যে ডিই হচ্ছে কি এখানে লম্ব, আর এই হচ্ছে কি আমাদের ভূমি। সবসময় মনে রাখবে কোন যার সাথে থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ, আর ভূমি হবে, ঠিক আছে। তাহলে লম্ব বাই ভূমি মানে কি জানি আমরা? 10 থিটা। তাই 10 থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমান বলতে পারি আমরা 1060 সমান হচ্ছে ডি বাই এই, বা এই সমান কি বলা যায়? ডি বাই 1060। তো 1060 ডিগ্রি মান হচ্ছে কত? √3। আর ডির মান হচ্ছে এখানে এইচ, তার মানে এইচ বাই √3। এটা হচ্ছে কি বললাম আমরা? এইর মান। সেমভাবে ডান পাশে ত্রিভুজটার জন্য করব। 1030 সমান কি বলা যাবে এখানে? সিএফ বাই বিএফ। সিএফ হচ্ছে এখানে লম্ব, আর বিএফ হচ্ছে এখানে উচ্চতা, ঠিক আছে। তাহলে 1030 মান কত? 1/√3। তাহলে এখানে মান বসিয়ে দিব আমরা। মান বসিয়ে দিলে কী পাচ্ছি? √3h। এটাকে দিয়ে দিলাম সমীকরণ 2। এখন দেখো আমরা অলরেডি কিন্তু এই মানটা জানি। এই যে আমরা এ এর মানও জানি, আমরা বিএফ এর মানও জানি, আর ইএফ এর মান আমরা আগেই জানতাম, সেটা কত? 20 মিটার ছিল, তাই না? তাহলে দেখো আমরা এখান থেকে কী বলতে পারি? এ এর মান হচ্ছে h/√3 প্লাস ইএফ এর মান 20 প্লাস বিএফ এর মান √3h সমান পুরোটার মান কত? এবি। এবি মানে হচ্ছে 50, বা h/√3 প্লাস √3h সমান 50 - 20, তার মানে কত? 30। তাহলে √3 যদি এখানে লসাগু হয় কি থাকে? h প্লাস
রুট থ্রি এইচ প্লাস থ্রি এইচ, কারণ দেখো এই রুট থ্রি গুণ করলে হবে 3, তাহলে এইচ প্লাস থ্রি এইচ মানে কত 4h বাই রুট থ্রি সমান হচ্ছে 30, বা 4h সমান আর গুণ করলে 30 রুট থ্রি, বা এইচ সমান কত 30 রুট থ্রি ডিভাইড বাই হচ্ছে 4, তো ক্যালকুলেশন করলে আসবে 12.99 সেন্টিমিটার। তাহলে খালের প্রস্থচ্ছেদ ABCD সমান কি বলা যায়, হাফ ইন্টু A প্লাস বি ইন্টু এইচ, তাহলে হাফ ইন্টু A প্লাস বির মান দেওয়া ছিল 50 যোগ 20, আর এইচের মান মাত্র বের করলাম 12.99, তাহলে অ্যান্সার চলে আসছে 454.65 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে প্রশ্ন, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং কর্ণ 24 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? দেখো আমরা ধরি রম্বসের একটা কর্ণ হচ্ছে D1 সমান 24 সেন্টিমিটার, অন্য কর্ণটি হচ্ছে D2, বাহু হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এই সমান কি জানি আমরা, বাহু সমান বলা যায় হাফ ইন্টু রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে আর গুণ করলে কি হচ্ছে 2a সমান রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। রুট উঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে বাম দিকে পাচ্ছি কত 4a স্কোয়ার, আর ডান দিকে পাচ্ছি D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তো D2 স্কোয়ার সমান কি বলা যায়, 4a স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার, বা D2 স্কোয়ার সমান হচ্ছে মান বসিয়ে দিই, এর মান 13 স্কোয়ার আর D1 এর মান হচ্ছে 24, তার মানে 676 মাইনাস 576 অর্থাৎ 100। তো D2 সমান কি রুট ওভার 100, তার মানে 10 সেন্টিমিটার। ঠিক আছে, শেষ। তারপরের অঙ্ক, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 মিটার ও 40 মিটার, এর ক্ষেত্রফল, উচ্চতা ও বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেওয়া আছে রম্বসের কর্ণদ্বয় হচ্ছে D1 সমান 30 আর D2 সমান 40। তো রম্বসের ক্ষেত্রফল কত, এ হাফ ইন্টু D1 D2, মান বসিয়ে দিয়েছি, ক্ষেত্রফল পেয়ে গেছি কত 600 বর্গমিটার। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, এ সমান হাফ রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, মান বসিয়ে দিয়ে অ্যান্সার পাচ্ছি কত 25 মিটার। বাহুর দৈর্ঘ্য জানি, ক্ষেত্রফলও জানি, তো রম্বসের উচ্চতা কত, ক্ষেত্রফল ভাগ বাহুর দৈর্ঘ্য 600 ভাগ 25, তার মানে 24 মিটার। পরবর্তী প্রশ্ন, একটি রম্বসের অর্ধকর্ণ দুটি 5 ও 6 সেন্টিমিটার হলে রম্বসটির বাহুর দৈর্ঘ্য, পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, তাহলে মনে করি ABCD রম্বসটি অর্ধকর্ণদ্বয় যথাক্রমে OA সমান হচ্ছে 6 আর OB সমান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কর্ণ AC মানে কত 2 ইন্টু OA, তার মানে 2 ইন্টু 6 অর্থাৎ 12 সেন্টিমিটার, আর কর্ণ BD মানে হচ্ছে 2 ইন্টু OB, তার মানে 2 ইন্টু 5 অর্থাৎ 10 সেন্টিমিটার। দুটো কর্ণের মান জানি, তারপর সহজ একেবারেই। বাহুর তাহলে কীভাবে বের করা যাবে, হাফ এই বাহু সমান হচ্ছে রুট ওভার OA স্কোয়ার প্লাস OB স্কোয়ার, তার মানে কত 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার অর্থাৎ √61, তার মানে 7.81 সেন্টিমিটার। ঠিক আছে, আর রম্বসের বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা 7.81 সেন্টিমিটার, তার মানে রম্বসের পরিসীমা হচ্ছে কি, বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করলাম, এই দেখো এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য এখানে বের করেছি। তো রম্বসের পরিসীমা কি বলা যায়, বাহুর দৈর্ঘ্যের সাথে 4 দ্বারা গুণ করলে রম্বসের পরিসীমা পাওয়া যাবে, তার মানে 4 ইন্টু 7.81 অর্থাৎ 31.24। আর রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের মানে আমরা একটু আগে বের করেছি, একটা 12 একটা 10, তাহলে কত পাচ্ছি আমরা 60 বর্গ সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির একটি অন্যটি অপেক্ষা 4 মিটার বড়, এদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 112 বর্গমিটার হলে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাই দেখো ছবিটা এঁকে নিলাম, তো আমরা ধরি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর ছোটোটির দৈর্ঘ্য A মিটার, এই যে উপরেরটা, আর নিচের বড়টা হচ্ছে B মিটার। তাহলে বড়টার দৈর্ঘ্য কী বলতে পারবো আমরা, B সমান হচ্ছে A+4, কারণ ছোটোটা থেকে 4 মিটার বড়, আর লম্ব দূরত্ব S সমান হচ্ছে কত 8 মিটার। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কী বলা যায়, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদের যোগফল হচ্ছে এখানে কত A আর B, হাফ ইন্টু A প্লাস B ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে H, বা হাফ ইন্টু A আর B এর মান কত A+4 বসিয়ে দিলাম, ইন্টু মধ্যবর্তী দূরত্ব H এর মান হচ্ছে 8, সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 12, আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এই যে ক্ষেত্রফল কত 112, এটা হবে কত 112 হবে, একটা 1 মিস্টেক হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি দাঁড়াও, এখানে হবে 112। ঠিক আছে, তাহলে দেখো এরপরে, বা 8A, A আর যোগ করলে থাকবে 2A প্লাস 4, আর 2A প্লাস 4 মেলিনে ভেঙে করে দিই, এখানে হচ্ছে শর্টকাট করা হয়েছে। দেখো 8 দ্বারা কাটলে হচ্ছে 2কে কত থাকবে 4 থাকবে, তাহলে 4 আর এখানে থাকবে কত 2A প্লাস 4, গুণ করলে কত হবে 2A আর 4 গুণ করলে 8, আর 4 আর 4 16 সমান 112। বা A সমান কি বলা যাবে, 8 এর সমান বলা যাবে হচ্ছে 112 মাইনাস হচ্ছে কত 16, তার মানে 8 এর সমান হচ্ছে 96, তাহলে এই সমান কত 96/8, তার মানে এই সমান 12।
তাহলে বি সমান হচ্ছে a প্লাস 4 অর্থাৎ 12 প্লাস 4 তার মানে 16, ঠিক আছে। তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত পেলাম? 16 মিটার ও 12 মিটার, কারণ একটা হচ্ছে এর মান 16টা 12, 12টা কত 16, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 68 ও 40 মিটার, অপর দুইটি বাহুর দৈর্ঘ্য 25 ও 17 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে। সেম একটা অঙ্ক আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম, ওটার মধ্যে করা আছে, তো এটা নতুন করে বলছি না, আমি জাস্ট শর্টকাটে বুঝিয়ে দিই। এটার মান দেওয়া আছে 40, হ্যাঁ, আর এই পুরোটার মান দেওয়া আছে 68। তাহলে যদি আমরা এই 25 এই মানটা দেওয়া আছে, এর সমান্তরাল করে এখানে 25 আঁকলাম, তার মানে এটাও 40 পেয়ে যাবো। তো এদেরও যদি 40 হয়, বাকি অংশটুকু কত? 68 মাইনাস 40, তার মানে এটা হচ্ছে 28। তো ডি থেকে হচ্ছে আবার এখানে লম্ব আঁকবো একটা এ বির উপরে, তো লম্ব আঁকলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে লম্ব আঁকার ফলে দেখবে তুমি এখানে আমরা এই মানটা কিন্তু জানি, এই মানটা আমাদের প্রশ্নে বলা আছে, এই মানটা হচ্ছে 17। তাহলে আমরা এই বাহু জানি, এই বাহুটা জানি, এই বাহুটা জানি, এই বাহুটা জানি, আমরা এখান থেকে খুব সহজে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো পরিসীমা বের করে, এই সূত্রের মাধ্যমে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আবার আমরা একটা সূত্র জানি ত্রিভুজের, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত আছে এখানে? ভূমি আছে এই, যার মান আমরা জানি, কিন্তু উচ্চতার মান জানি না, উচ্চতার মান কত? ডিএফ। এই ডিএফ এর মানটাই আমাদের লাগবে, ঠিক আছে। তো এখানে স্ক্রিনে জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে এভাবে করে করতে পারবে, এগুলো আলোচনা করছি না, কারণ সেম টাইপের অঙ্ক আমরা এর আগে করেছি। এই যে অর্ধ পরিসীমা বের করলাম, তারপর হচ্ছে অর্ধ পরিসীমা বের করে সেখানে সূত্রে মানগুলো বসিয়ে ক্ষেত্রফল বের করলাম, আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করলাম, দুটোতে একই জিনিসের ক্ষেত্রফল। তাহলে আমরা কী বলতে পারি? 14 ডিএফ সমান 210। তাহলে ডিএফ সমান 210/14, তার মানে 15 সেন্টিমিটার। তাহলে এখন খুব সহজে কিন্তু আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। হাফ ইন্টু সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব, সেটা 15, ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে কত? 68। তো মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার কত পাচ্ছি আমরা? 810 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। পরবর্তী অঙ্কে যাই, দেখো একটি খালের উপর ও নিচের বিস্তার 30 মিটার ও 20 মিটার, আর পাড়দ্বয়ের ঢাল 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। সেম অঙ্ক আমি একটু আগে করেছিলাম, জাস্ট এখানে 30 আর 60 ছিল, এখানে হচ্ছে 45 আর 60, বাকি সব সেম। এখানে ছিল 50, এখন এখানে আসে 30, ঠিক আছে। তাহলে দেখো যে কাজটা করবো আমরা হচ্ছে এখানে এই যে লম্ব আর ভূমির সম্পর্কের মাধ্যমে টেন থিটা মানের সূত্র ব্যবহার করে আমরা এই এর মান বের করব, তারপরে এই ডান পাশে সেমভাবে বিএফ এর মান বের করব। তাহলে এই আর বিএফ যদি পাই, এই পুরোটার মান তো আমরা জানি 30, আর এতটুকু মান জানি 20, সেখান থেকে খুব সহজে আমরা এস এর মান বের করতে পারবো, ঠিক আছে। দেখো এই যে এটা হচ্ছে কি প্রথম সমীকরণ, এই সমান এইচ মিটার, আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে বিএফ সমান h/√3 মিটার। তাহলে এই প্লাস ইএফ প্লাস বিএফ সমান কী বলা যায়? এবি। তো মান বসিয়ে দিলাম, এইচ প্লাস 20 প্লাস h/√3, তার মানে 30। তাহলে এইচ প্লাস h/√3 মানে কত? 30 মাইনাস 20, তার মানে 10। তাহলে এইচ কমন গেলে কী থাকবে এখানে? 1 প্লাস 1/√3 সমান 10, বা এইচ সমান হচ্ছে 10/1 প্লাস 1/√3, তার মানে 6.34 মিটার। সুতরাং খালটির প্রস্থচ্ছেদ এবিসিডি সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে হাফ ইন্টু ডিই ইন্টু এবি প্লাস সিডি, বা হাফ ইন্টু এইচ ইন্টু 30 প্লাস 20, হাফ ইন্টু 6.34 ইন্টু 50, তার মানে 158.5 বর্গমিটার, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আলোচনা। শিক্ষার্থীরা, এতক্ষণ হচ্ছে আমরা তোমাদের 2022 প্রবিধান অনুযায়ী ডিপ্লোমা বা পলিটেকনিকের ম্যাথমেটিক্স 3 এই বিষয়টির অধ্যায় 2-এর দ্বিতীয় পর্ব রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি। তোমাদের এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 25931। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।